তো চলো ফাইনালি আজকে জগদ্ধাত্রী পুজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার। জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে গেছে, প্রায় 2-3 দিন তো হয়েই গেল, বাট ব্লগটা আসতে একটু লেট হলো বিকজ আমি তো গেছিলামই নবমীর দিন, আর সেদিনকে প্রায় সারা রাতেই ঠাকুর দেখেছি, তাই ভিডিওটা এডিট করতে একটু টাইম তো লাগবে। দিনটা ছিল নবমী, আমি ঠাকুর দেখতে গেছিলাম তখন ওই 8টা মতো বাজে। আর এবারে আমি প্রথমবার মানকুণ্ডু থেকে ঠাকুর দেখা স্টার্ট করেছি, মানকুণ্ডু টু চন্দননগর। আর এবারে ফার্স্ট টাইম আমি রাত্রেবেলা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসেছি, তো লাইটিং তো একদম প্রপার দেখতে পেয়েছি। অন্যবার বেলায় আসা হয় তো তাই প্রপার লাইটিং সব জায়গায় দেখাই হয় না। তো চলো কি কি ঠাকুর দেখলাম, কোন কোন প্যান্ডেল দেখলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমি কিছু বেস্ট প্যান্ডেল এন্ড বেস্ট ঠাকুর এন্ড বেস্ট লাইটিং গুলোই দেখাবো। সব দেখাতে গেলে তো এই ভ্লগে কিছু শেষই হবে না। তার আগে চলো ইন্ট্রোটা দিয়ে নি। সো হেই গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজ লাইফস্টাইল এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। এখন যে প্যান্ডেলটা তোমাদের দেখালাম এটার থিম হলো অ্যাকোয়া থিম, আর এই প্যান্ডেলটা হলো মানকুণ্ডু স্টেশন রোডের কাছে। কারা কারা এক্সাক্ট লোকেশন এন্ড এই জায়গাটার নাম জানো তারা কমেন্টে জানিও অবশ্যই। দেন চলে আসি নেক্সট প্যান্ডেলে, আর এই প্যান্ডেলের ভিড়টা জাস্ট দেখো তোমরা। যেই ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু প্যান্ডেলের লাইন নয়, এটা হলো রাস্তার লোকের ভিড়। জায়গাটার নাম হলো সার্কাস মাঠ, এটাও মানকুণ্ডুতেই আছে। আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেলের মধ্যে এটা একটা। আর একমাত্র এই প্যান্ডেলেই লাইনের কোনো সিস্টেম ছিল না, সবাই একসাথে ভিড় ঠেলে ঢুকছে আবার ভিড় ঠেলে বেরোচ্ছে। আর এই এত ভিড়ের মধ্যে নিজের একটা ছবি পর্যন্ত তুলতে পারিনি, না তো নিজে ফ্রন্ট ক্যামেরাতে কোনো ভিডিও করেছি না তো কোনো ছবি তুলেছি। এই প্যান্ডেলের ইনডোরটা জাস্ট ফাটাফাটি ছিল, একদম অপূর্ব লাগছিল। প্যান্ডেলের ভেতরের ভাইবটাও একটু আলাদা ছিল, চারিদিকে ধুনোর গন্ধ ঢাক বাজছে আর মায়ের মুখটাও খুব সুন্দর লাগছে। চলো এবার নেক্সট প্যান্ডেল দেখাই। এটাও মানকুণ্ডুতেই, প্রপার জায়গার নাম তো বলতে পারবো না, বাট স্টেশন থেকে নেমেই এই প্যান্ডেলটাই ফার্স্টে আসবে। দিস ওয়াজ দ্য বেস্ট প্যান্ডেল ফর মি বিকজ অফ লাইটিং অ্যান্ড এখানকার ভাইবটা একদম আলাদাই ছিল। অ্যাকচুয়ালি মানকুণ্ডু থেকে নেমে ফার্স্ট এই প্যান্ডেলটাই দেখা হয়েছিল, আর সেই সময় সন্ধ্যা আরতি চলছিল। আই ডোন্ট নো এখানকার থিম কি ছিল, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর এই প্যান্ডেলে তো কোনো লাইন ছিল না, তাই ফাঁকা না মানে প্রচন্ড ভিড় ছিল, ভিড়ে ঠেলেগুতে দেখে নিয়েছি। চলো তোমাদের এবার নেক্সট প্যান্ডেলও দেখাই। তার আগে দেখে নাও এই রাস্তায়, নর্মাল রাস্তা এটা কিন্তু কোনো প্যান্ডেলের ভেতর না, এত ভিড় মানে কি বলবো। আসলে লাস্ট ডে অফ জগদ্ধাত্রী পুজো ছিল সেই দিনকে, তো ভিড় তো একটু হবেই, আর মেলাও ছিল একটা, মেলাটাও একটু ঘুরে নিয়েছিলাম। দেন এই প্যান্ডেলে ঢোকার সময় অবস্থা তো খারাপই হয়ে গেছিল, প্রায় 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েই ছিলাম। আর এই প্যান্ডেলটার থিম ছিল মাটি নিয়ে, আর ডেকোরেশন তো তোমরা দেখতেই পাচ্ছ, একদম ধান দিয়ে পুরো ডেকোরেশন করেছে। এখানে মাটির সাথে মায়ের একটা সম্পর্ক ফুটিয়ে তোলা হয়েছে, আর এর ডেকোরেশনটা জাস্ট অসাম ছিল ভেতরেরটা, আর ভেতরের লাইটিংটাও কিন্তু খুব সুন্দর ছিল। তো চলো তোমরা এবার কিছু সিনেম্যাটিক শট গুলো দেখে নাও। প্যান্ডেলটা ভেতরে অনেকটাই বড় ছিল, বাইরে থেকে দেখে মনে হচ্ছিল একদম নর্মালি হবে, বাট ভেতরটা খুবই সুন্দর করেছে। তো আমার ভিডিওতে আজকের মতো এটাই লাস্ট প্যান্ডেল। সারা রাত ঠাকুর দেখেও মাত্র কয়েকটা হাতে গোনায় ঠাকুর ভালো দেখা হয়েছে, কারণ এত ভিড় ছিল যে মানে লাইনে দাঁড়াতেই প্রচুর টাইম চলে যাচ্ছিল। আর এই জায়গার লাইটিং তো তোমরা অলরেডি তোমরা দেখেই ফেলেছো, খুব ফেমাস এই লাইটিংটা, বাগবাজার চৌমাথা জায়গাটার নাম। প্রতি বছরই এরা লাইটিংটা প্রচন্ড ভালো করে, একদম ফার্স্ট ক্লাস করে। আর এখানকার ভাইবটা না একদমই আলাদা ছিল, যে এখানে যাবে সে তো একবার না একবার নাচবেই। অ্যান্ড বলে রাখি এটা কোনো ডিস্কো নয়, এটা একটা নর্মাল স্ট্রিট রোড, যেখানে এরকম ভাইব ক্রিয়েট করা হয়েছে লাইটিং আর গানের মাধ্যমে। তো চলো এবারের মতো জগদ্ধাত্রী ঠাকুর দেখাও শেষ হয়ে গেল, আমার ব্লগটাও শেষ করলাম এখানেই। টাটা।